আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? বাংলা অল জবস ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আপনাদের জন্য আজকে দারুণ একটা চাকরি খবর নিয়ে এলাম। এখানে 8টি পদে অসংখ্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দিশা এনজিওতে। আজ এই ভিডিওতে আপনারা জানতে পারবেন দিশা এনজিওতে 8টি পদে কিভাবে আবেদন করবেন, আবেদনের প্রক্রিয়া কি, সমস্ত বিষয়াদি জানাবো এই ভিডিওতে। চলুন তাহলে বিস্তারিত আলোচনা করা যাক। ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট দিশা এনজিওতে 8টি পদে নিয়োগ প্রকাশিত bdjobs.com সাইটে 8 জানুয়ারি 2026। এখানে ক্রেডিট অফিসার গ্রেড 1 1 নম্বর পদে এখানে অসংখ্য পদে নিয়োগ প্রকাশিত হয়েছে। স্যালারির কথা বলছে 18,000 থেকে 25,040 টাকা পর্যন্ত। এখানে কোনো অভিজ্ঞতার কথা বলা হয় নাই, আপনারা অভিজ্ঞতা ছাড়া আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর, বয়স 24 থেকে 35 বছরের ভিতরে। এখানে স্কিল অ্যান্ড এক্সপিরিয়েন্সের কথা বলেছে লোন প্রসেস, ডকুমেন্টেশন অ্যান্ড লোন রিকভারি, মাইক্রো ফিন্যান্স, মাইক্রো ক্রেডিট। এখানে কম্পিটিশন আদার বেনিফিট, বেতন ভাতাদি গ্রেড 1 পদে প্রশিক্ষণকালে 1 মাস হবে 18,000 টাকা, শিক্ষানিবাস হবে 6 মাস 20,500 টাকা, 6 মাস পর স্থায়ীকরণ করা হলে 25,400 টাকা। সংস্থায় কর্মীদের জন্য পিএফের বিপরীতে ঋণের সুবিধা, স্থায়ীকরণে 5 বছর পর গ্র্যাজুইটি, বছরে 20 দিন সবেতনে অর্জিত সূচি, স্বাস্থ্য বিমা, বছরে 2টি উৎসব ভাতা, বাংলার অমাবস্য ভাতা, লং ভাতা, বেনিফিট, মোবাইল বিল, বাইসাইকেল অথবা মোটরসাইকেল মেরামত বিল, মহিলা কর্মীদের জন্য বিশেষ যাতায়াত ভাতা, 6 মাস মাতৃকালীন ছুটি, সবেতনে পিতৃত্বকালীন 7 দিন ছুটি। এছাড়া সংস্থার সমস্ত সুবিধাদি প্রাপ্য হবেন। ফুল টাইম স্থায়ী চাকরির লোকেশন হবে বাংলাদেশের যে কোনো এলাকায়। এখানে গ্রেড 1 নম্বর পদে ক্রেডিট অফিসারে যোগদানের সময় 10,000 টাকা সংস্থার অনুকূলে ফেরতযোগ্য হিসাবে জমা দিতে হবে। এখানে 2 নম্বর পদে ক্রেডিট অফিসার গ্রেড 2, এখানে ভ্যাকেন্সি উল্লিখিত নয়, অর্থাৎ অসংখ্য পদে নিয়োগটি প্রকাশিত। এখানে 17,000 থেকে 24,140 টাকা বেতন নির্ধারণ করা হয়েছে। শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর, অভিজ্ঞতা প্রয়োজন নেই, আপনারা অভিজ্ঞতা ছাড়াও আবেদন করতে পারবেন। বয়স 24 থেকে 35 বছরের ভিতরে। দিশা এনজিও বর্তমানে বাংলাদেশের 19টি জেলায় 160টি শাখার মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনা করে আসছে। এখানে কম্পিটিশন আর আদার বেনিফিট, প্রশিক্ষণকালে 1 মাস 17,000 টাকা, শিক্ষানিবাস কাল 6 মাস 19,500 টাকা, 6 মাস পরে 24,140 টাকা। এছাড়া সংস্থার সমস্ত সুবিধাদি আপনারা প্রাপ্য হবেন। চাকরিটি হবে ফুল টাইম, অর্থাৎ স্থায়ী চাকরির লোকেশন হবে বাংলাদেশের যে কোনো এলাকায়। এখানে আপনার চাকরিতে নিয়োগ প্রাপ্ত হলে যোগদানের সময় 10,000 টাকা ফেরতযোগ্য সংস্থার অনুকূলে জমা দিতে হবে। এখানে দিশা এনজিওতে ক্রেডিট অফিসার গ্রেড 3 পদে নিয়োগটি প্রকাশিত। এখানে অসংখ্য পদের নিয়োগটি প্রকাশ করেছে। 16,000 হতে 23,060 টাকা বেতন নির্ধারণ করা হয়েছে। শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমমান পাস। এখানে অভিজ্ঞতা ছাড়া আপনারা আবেদন করতে পারবেন। বয়স 24 থেকে 35 বছরের ভিতরে হতে হবে। রেসপন্সিবিলিটি অ্যান্ড কন্ট্যাক্টস 19টি জেলায় 160টি শাখার মাধ্যমে দরিদ্র জনসাধারণের জীবনমান উন্নয়নের লক্ষ্যে ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনা করে আসছে দিশা এনজিও। বেতন ভাতাদি প্রশিক্ষণকালে 1 মাস 16,000 টাকা, শিক্ষানিবাসকাল হবে 6 মাস 18,500 টাকা, 6 মাস পরে স্থায়ীকরণ করা হলে 23,060 টাকা। এছাড়া সংস্থার সমস্ত সুবিধাদি পিএফ গ্র্যাজুয়েটে ঋণের সুবিধা, 5 বছর থেকে গ্র্যাজুইটি, সমস্ত সুবিধা দিয়ে আপনারা প্রাপ্ত হবেন। নিয়োগটি স্থায়ী নিয়োগ, বাংলাদেশের যে কোনো এলাকায় আপনাকে কাজ করা মন মানসিকতা থাকতে হবে। সংস্থায় নিয়োগপ্রাপ্ত হলে 10,000 টাকা জামানত সংস্থার অনুকূলে ফেরতযোগ্য হিসাবে জমা দিতে হবে। 4 নম্বর পদে সিনিয়র ক্রেডিট অফিসার
গ্রেড 3 এখানে ভ্যাকেন্সি উল্লিখিত নেই। অসংখ্য পদে নিয়োগটি প্রকাশিত 19,000 হইতে 26,220 টাকা বেতন ভাতার কথা বলা হয়েছে। শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর, বয়স 24 থেকে 35 বছর। এখানে অভিজ্ঞতার কোনো প্রয়োজন নাই। 32 বছর যাবৎ দারিদ্র্য বিমোচন ও ক্ষুদ্র ঋণ অন্যান্য উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে সংস্থাটি। 19টি জেলার 107টি শাখার মাধ্যমে কাজ করে আসছে। কম্পিটিশনের আদার বেনিফিট: বেতন ও ভাতাদি প্রশিক্ষণকালে 1 মাস 19,000 টাকা, শিক্ষানিবাসকাল 6 মাস 21,500 টাকা, 6 মাস পরে স্থায়ীকরণ করা হলে 26,220 টাকা। এছাড়া সংস্থার সমস্ত সুবিধাদি আপনি প্রাপ্য হবেন। চাকরিটি হবে আপনার স্থায়ী চাকরি। চাকরির লোকেশন হবে বাংলাদেশের যে কোনো এলাকায়। যোগদানের সময় জামানত হিসাবে 10,000 টাকা সংস্থার অনুকূলে জমা প্রদান করতে হবে। এখানে 5 নম্বর পদে সহকারী শাখা ব্যবস্থাপক কাম হিসাবরক্ষক এসপিও। এখানে ভ্যাকেন্সি 100 জনের কথা উল্লেখ করা হয়েছে, অর্থাৎ আপনার হিসাবরক্ষক পদে 100 জন নিয়োগ প্রদান করা হবে। স্যালারি 22,000 হতে 27,500 টাকার কথা বলা হয়েছে। এখানে মাস্টার্স কমার্স অর্থাৎ বাণিজ্য আপনাকে স্নাতকোত্তর পাস হতে হবে। অভিজ্ঞতা প্রয়োজন নেই, তবে সংশ্লিষ্ট পদে যদি অভিজ্ঞতা থাকে তাদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে। বয়স সর্বোচ্চ 35 বছর হতে হবে। বেতন ও ভাতাদি প্রশিক্ষণকাল হবে 1 মাস 22,000 টাকা, শিক্ষানিবাসকাল হবে 5 মাস 24,000 টাকা, 6 মাস পরে স্থায়ীকরণ করা হলে 27,500 টাকা। এছাড়া অন্যান্য সংস্থার পলিসি অনুযায়ী প্রাপ্য হবেন। চাকরিটি হবে স্থায়ী, নিয়োগ হবে বাংলাদেশের যে কোনো এলাকায়। যোগদানের সময় আপনাকে 15,000 টাকা জামানত হিসাবে জমা প্রদান করা হবে। এখানে 6 নম্বর পদে শাখা ব্যবস্থাপক পিও 3 পদে দিশায়নজতে নিয়োগটি প্রকাশিত হয়েছে। এখানে ভ্যাকেন্সি 50 জনের কথা উল্লেখ করা হয়েছে। বেতন 32,000 থেকে 38,500 টাকা উল্লেখ করা হয়েছে। অভিজ্ঞতার কথা বলা হয়েছে 2 থেকে 5 বছরের। শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর। বয়স সর্বোচ্চ 40 বছর, তবে 2 বছরের ঋণ কার্যক্রম সহ মোট 5 বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে। এখানে বেতন ও ভাতাতে হবে আপনার প্রথমে 1 মাস হবে 32,000 টাকা, এরপরে শিক্ষানিবাসকাল 5 মাস 34,000 টাকা, 6 মাস পরে 38,500 টাকা আপনাকে বেতন প্রদান করা হবে। এছাড়া সংস্থার সমস্ত সুবিধা দিয়ে আপনি প্রাপ্য হবেন। স্থায়ী চাকরি, নিয়োগ হবে বাংলাদেশের যে কোনো এলাকায়। যোগদানের সময় 15,000 টাকা জামানত হিসাবে প্রদান করতে হবে। 7 নম্বর পদে নিরীক্ষা কর্মকর্তা পিও গ্রেড 1। এখানে 10 জনের কথা বলা হয়েছে। বেতন 36,000 থেকে 42,500 টাকা। শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর। অভিজ্ঞতা 2 থেকে 6 বছরের। বয়স সর্বোচ্চ 40 বছরের। কোনো সুপ্রতিষ্ঠিত মাইক্রোফিন্যান্স সংস্থায় অডিট কার্যক্রমে 2 বছর সহ মোট 6 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। বেতন ও ভাতাদি প্রশিক্ষণকালে 1 মাস 36,000 টাকা, শিক্ষানিবাস 5 মাস 38,000 টাকা, 6 মাস পর স্থায়ীকরণ করা হলে 42,500 টাকা। ফুল টাইম স্থায়ী চাকরি। চাকরির লোকেশন হবে বাংলাদেশের যে কোনো এলাকায়। আপনারা চাকরিতে যোগদানের সময় জামানত বাবদ প্রার্থীদের 15,000 টাকা জমা প্রদান করতে হবে। এবং সর্বশেষ নিয়োগটিতে এরিয়া ম্যানেজার পদে এসপিও 3। এখানে ভ্যাকেন্সি 10 জনের কথা উল্লেখ করা হয়েছে। বেতন 40,000 থেকে 47,500 টাকা নিয়োগ প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর। অভিজ্ঞতা 3 থেকে 6 বছরের। বয়স সর্বোচ্চ 45 বছর। বেতন ও ভাতা দিয়ে প্রশিক্ষণকালে 1 মাস 40,000 টাকা, শিক্ষানিবেশকাল 5 মাস 42,000 টাকা, 6 মাস পর স্থায়ীকরণ করা হলে 47,500 টাকা। ফুল টাইম স্থায়ী চাকরি। চাকরির লোকেশন হবে বাংলাদেশের যে কোনো এলাকায়। চাকরিতে নিয়োগপ্রাপ্ত হলে যোগদানের সময় ফেরতযোগ্য জামানত বাবদ 20,000 টাকা সংস্থার অনুকূলে জমা প্রদান করতে হবে। উক্ত এনজিওতে যারা আবেদন করতে আগ্রহী সেই সমস্ত আগ্রহী প্রার্থীগণকে
শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্র, NID এর ফটোকপি, সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, বৈধ ড্রাইভিং লাইসেন্সের কপি, প্রযোজ্য ক্ষেত্রে ও মোবাইল নাম্বার সহ দরখাস্তটি পাঠাবেন 31/1/2026 তারিখের মধ্যে। পরিচালক, মানব সম্পদ ও প্রশাসন, দিশা, E10 বর্ধিত পল্লবী, মিরপুর 11.5, ঢাকা 1216 এই ঠিকানায় ডাকযোগে ও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা আবেদনটি প্রেরণ করতে পারবেন। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নতুন নতুন চাকরি খবর সবার আগে আপনার ইউটিউব চ্যানেলে পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।